তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা খুব ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে ইতিহাসে হারিয়ে যাওয়া বরিশালের সর্বকালের শ্রেষ্ঠ 8টি লঞ্চ সম্পর্কে। তো একটা সময় ছিল যখন এই 8টি লঞ্চ বরিশাল নৌরুট দাপিয়ে বেড়াতো, কিন্তু আজ সেই সময়ের পরিক্রমায় কিছু কিছু লঞ্চ হারিয়ে গেছে এবং কিছু কিছু লঞ্চ হারিয়ে যাওয়ার অপেক্ষায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমাদের তালিকার প্রথমেই রয়েছে এমভি কালাম খান 1। এমভি কালাম খান 1 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 4 তলা বিশিষ্ট লঞ্চ। লঞ্চটি ছিল তৎকালীন সময় সর্বকালের শ্রেষ্ঠ একটি লঞ্চ। এরপর নাম্বার 2 রয়েছে এমভি কীর্তনখোলা 2। বাংলাদেশের 3 তলা লঞ্চ জগতের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ ছিল এমভি কীর্তনখোলা 2। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করলেও পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চটিকে কেটে ফেলা হয় পরবর্তীতে। লঞ্চটি এখন আর বর্তমানে সার্ভিসে নেই। বরিশালবাসীর আবেগ ছিল একসময়। এরপর নাম্বার 3 রয়েছে এমভি কামাল 1। এমভি কামাল 1 তথা সাবেক কীর্তনখোলা 1 লঞ্চটি পদ্মা সেতু হবার পর নৌযানটিকে কেটে ফেলা হয়। নৌযানটি ছিল বেশ বিলাসবহুল, বরিশালের বেশ জনপ্রিয় একটি লঞ্চ। লঞ্চটি এখন আর বর্তমানে সার্ভিসে নেই। লঞ্চটিকে কেটে ফেলা হয়েছে 2022 সালেই। এরপর আমাদের তালিকার নাম্বার 4 রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 1। এমভি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি নির্মাণের পর এটি একটি রেলওয়ে ফেরি থাকলেও পরবর্তীতে এটিকে লঞ্চ করা হয়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এমভি অ্যাডভেঞ্চার 1-এর প্রথম রূপ। তারপরে এটিকে 4 তলা করা হয়, বেশ কয়েকবার রিবডি করা হয় এবং বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকে এমভি অ্যাডভেঞ্চার 1। কিন্তু পরবর্তীতে পদ্মা সেতু হওয়ার কারণে, যাত্রী সংকটের কারণে নৌযানটিকে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। লঞ্চটিকে এখন বর্তমানে কাটার কাজ চলতেছে, তো সেটি নিয়ে খুব বিস্তারিত একটি ভিডিও আসছে ইনশাআল্লাহ। এরপরে আমাদের তালিকার নাম্বার 5-এ রয়েছে এমভি সুরুবিনয়। বাংলাদেশের রানীখ্যাত লঞ্চ এমভি সুরুবিনয় লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করেছিল। 2015 সালে সার্ভিসে যুক্ত হয়ে বেশ জনপ্রিয়তার শীর্ষে থাকে সুরুবিনয়। কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে, যাত্রী সংকটের কারণে রুট থেকে ছিটকে যায় এবং পরবর্তীতে অলস সময় পার করতে করতে একটা সময় অর্থাৎ 2025 সালে এসে নৌযানটিকে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। লঞ্চটিকে এখন প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, কিছুদিনের মধ্যেই বিলীন হয়ে যাবে লঞ্চটি। এরপরে আমাদের তালিকার নাম্বার 6-এ রয়েছে এমভি সুন্দরবন 11। বরিশালের হাঙর খ্যাত লঞ্চ এমভি সুন্দরবন 11 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। সুন্দরবন 11ই হচ্ছে সাবেক সুন্দরবন 7, যেটিকে রিবডি করে সুন্দরবন 11 করে তারপর এটিকে ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত করে এবং বেশ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও পদ্মা সেতু হবার পর নৌযানটিকে সার্ভিসের বাইরে নিয়ে আসা হয় বিভিন্ন জটিলতার কারণে এবং বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে এমভি সুন্দরবন 11। এরপরে আমাদের তালিকার নাম্বার 7-এ রয়েছে এমভি পারাবত 9। বরিশালের সর্বকালের শ্রেষ্ঠ একটি লঞ্চ ছিল এমভি পারাবত 9। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করেছিল এবং জনপ্রিয়তার শীর্ষে ছিল। যেমন ছিল তার গতি, তেমন ছিল তার বিলাসবহুলতা। কিন্তু বর্তমানে লঞ্চটি এখন আর সার্ভিসে নেই। 2022 সাল থেকে নৌযানটিকে তাদের নিজস্ব ডকে এনে রাখা হয়েছে পরিত্যক্ত অবস্থায়। এরপর আমাদের তালিকার সর্বশেষে রয়েছে এমভি টিপু 7। বরিশালের গতির সম্রাট এমভি টিপু 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করেছিল। তৎকালীন সময় মানামি অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9, কীর্তনখোলা 10কে দাপিয়ে বেড়াতো এমভি টিপু 7। লঞ্চটিকে 2019 সালের মাঝামাঝি সময়ে ডকে নিয়ে এসে 4 তলা করা হয়। এর পরবর্তীতে নৌযানটিকে আর সার্ভিসে আসার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। লঞ্চটি বর্তমানে তাদের নিজস্ব ডকেই অবহেলায় পড়ে রয়েছে। আর আসবে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে বরিশালের টিপু লাভারদের। তো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।